একটা রিকোয়েস্ট রয়েছে, যারা দুর্বল হৃদয়ের তারা এই ভিডিওটা পুরো দেখবেন না, না হলে কিন্তু বিশাল বিপদে পড়ে যাবেন, ডাক্তার দেখানোর নৌবত চলে আসবে কিন্তু বলে দিলাম। তো আমি একটা নতুন এপিসোডের সেগমেন্ট শুরু করতে চলেছি, যে এপিসোডটার নাম হলো দ্য ডার্কেস্ট এপিসোড, আর এটা তার নাম্বার 1 এপিসোড। তো এই ভিডিওটা যদি দেখতে হয়, সত্যি পুরো দেখতে হয়, তাহলে আপনার নিজের রিস্কে দেখবেন। আমি তো রেকমেন্ড করছি এই ভিডিওটা আপনারা দেখবেন না, প্লিজ। আমি একটা কথাই বলছি, এই ভিডিওটা আপনারা পুরো দেখবেন না, নাহলে বিশাল বিপদে পড়ে যাবেন। কিন্তু সে বিপদ থেকে আপনি হয়তো কোনোদিন বার হতে পারবেন, আপনারা হয়তো ট্রমায় চলে গেলেন, অনেক কিছু হতে পারে আপনার সাথে। তো আমার রিকোয়েস্ট, যে ভিডিওটা পুরো দেখবেন না, একদম দেখবেন না, আমি বলছি এক্ষণ থেকে চলে যান। তো আমি আজ এমন একটা ক্রাউডসেস্ট ইন্টারন্যাশনাল সিনেমা নিয়ে কথা বলবো, যেটা এমনভাবে মানুষকে এফেক্ট ফেলে এবং এমনভাবে সে সিনেমাটা আপনার মাথায় গেঁথে যাবে যে আপনারা জীবনে ভুলতে পারবেন না যে এটা কী দেখলাম। তো আমি কথা বলতে চলেছি ক্যানিবেল হলোকাস্টে। এটা এমন একটা স্থাপিত সিনেমা, যে সিনেমাটা দেখার পর আপনারা বলবেন যে আমি এটা কেন দেখলাম, এটা আমি ভুলতে পারছি না। আপনারা 2 থেকে 4 দিন কিছু খেতে পাবেন না, সারাক্ষণ মনে হবে আশেপাশে কেউ একজন রয়েছে যে আমাকে পুরোপুরি শেষ করে দেবে। এই সিনেমাটার মধ্যে কোনো ভূত নেই, কিন্তু এমন কিছু ভয়ানক দৃশ্য রয়েছে, যে দৃশ্য দেখার পর দর্শক ট্রমায় চলে যাবে। এই সিনেমাটা যে ডিরেক্টর বানিয়েছিল, রোগারো ডিওডাডো, এই সিনেমার ডিরেক্টরকে জেলে অবধি যেতে হয়, এত রিয়েলিস্টিক এই সিনেমার মধ্যে ভায়োলেন্স ছিল, এবং এমন কিছু দৃশ্য ছিল যে মানুষ তো দূরের কথা, অ্যানিমেল অবধি দেখতে পাবে না। কিন্তু তাকে যখন কোর্টে হাজির করা হয়, তখন তিনি তার কাস্ট অ্যান্ড ক্রুকে এনে প্রমাণ করে দেয় যে তিনি নির্দোষ। আমি জানি না এই সিনেমাটা কজন দেখতে পাবে, কিন্তু যারা দেখবে আমার মনে হয় না তারা কখনো এই সিনেমাকে ভুলতে পারবে, কারণ এতটা আপনারা ভাবছেন যে এটা খুবই সহজ, আমি যখন তখন ইচ্ছা দেখে ফেলবো, কিন্তু আপনারা রিস্কে দেখবেন, গ্যারেন্টি দিয়ে বলছি। আপনারা হয়তো কোনোভাবে আপনার কোনো কিছু ক্ষতিও হতে পারে, এমন কিছু দৃশ্য রয়েছে যেটা আপনাদের মেন্টালি পাগলও বানিয়ে দিতে পারে। আমি এই সিনেমাটা আজ অবধি পুরো কমপ্লিট করতে পারিনি, এখনও ভাবছি যে সিনেমাটা আমি কেন দেখেছিলাম। আমার শেষ দিনের সময় আমি এটাই ভাববো যে আমি সিনেমাটা পুরো কেন দেখেছিলাম। এতটাই নির্মম, এতটাই নৃশংসতা এই সিনেমার মধ্যে রয়েছে যে কেউ এই সিনেমাটা পুরো দেখতে পাবে না। এতটা ভয়ানক সিনেমা কোনোদিন ওয়ার্ল্ডে এক্সিস্টই করে না। তো আমার মতে আপনারা যা ইচ্ছা সেটা দেখুন, আপনাদের যেটা ইচ্ছা হয় সেটা দেখুন, কিন্তু এটা দেখার ভুল জীবনে করবেন না, না হলে কিন্তু আপনারা ভেতর থেকে নিচের থেকে সব কিছু শেষ হয়ে যাবে। তারপরে আপনারা বলবেন যে ভাই এটা কেন দেখলাম। তো ইয়েস গাইজ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কেউ ওখানে রয়েছে, পিছনে কেউ রয়েছে, দেখুন আপনার পিছনে কে।